নির্বাচনী আচরণবিধি ভাঙছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা উপনির্বাচনের আগে ধর্মীয় ভেদাভেদের সৃষ্টি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগ তুলে নির্বাচন কমিশনে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। বাংলায় অরাজকতা তৈরির চেষ্টা করছেন শুভেন্দু। অভিযোগ কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। দিল্লির সঙ্গে কথা বলার আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের তৃণমূল কি জানতে পারছো বিষয়? বুধবার উপনির্বাচন, আর সেই উপনির্বাচনের আগেই আজকে উপনির্বাচনের প্রচারের শেষ দিন। দেখা গেল যে সোমবারই সকালবেলা তৃণমূল কংগ্রেসের ৩ সদস্যের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে তারা আসেন। এসে তারা মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করেন। দেখা করে একটি স্মারকলিপি জমা দেন এবং স্মারকলিপির সাথে একটি পেন ড্রাইভ জমা দেন। তাদের যেটা অভিযোগ যে ৯ নভেম্বর এই উপনির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করছেন, প্ররোচনামূলক কিছু বক্তব্য রেখেছেন এই প্রচারে গিয়ে। এবং এই প্রচারে তিনি কি বলেছেন সেই ভিডিও পেন ড্রাইভে করে নির্বাচনী যে দফতর রয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দফতর, সেখানে জমা দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, যেটা জানানোর কুণাল ঘোষ তারা যেটা অভিযোগ করেছেন, এই ৩ সদস্যের প্রতিনিধি দল তারা একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং বলা হচ্ছে যে ধর্মীয় ভেদাভেদের সৃষ্টি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি যেটা জানা গেছে যে তার যে বক্তব্য উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি যে বক্তব্য পেশ করেছিলেন, সেই যে পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে, বাংলায় অরাজকতার চেষ্টা করা হচ্ছে, এমনটাও অভিযোগ করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ধর্মীয় প্ররোচনামূলক কিছু বক্তব্য পেশ করছেন, এমনটাও কিন্তু অভিযোগ জানিয়েছে। নির্বাচনী যে আচরণবিধি অর্থাৎ নির্বাচনের যে সময়, সেই সময় যে মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, যে আচরণবিধি থাকে, সেই আচরণবিধি কার্যত ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা স্মারকলিপি জমা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। এবং আমি যেমনটা বললাম যে কি বক্তব্য রেখেছিলেন ৯ নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা, সেটাও একটি পেন ড্রাইভে করে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ জানিয়েছে। এই সব কিছুই তারা স্মারকলিপি হিসেবে জমা করেছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়ে জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে দিল্লির সাথে কথা বলবেন, এই আশ্বাস দিয়েছে। ফলত স্বাভাবিকভাবে আজকে বিকেল ৪টের সময় এই যে প্রচার শেষ হচ্ছে, তুমি জানো যে বুধবার দিন উপনির্বাচন, ফলত এই শেষ দিনের প্রচারে একদম সকাল সকাল নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূল কংগ্রেসের ৩ প্রতিনিধি দল তারা আসেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই যে কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণবিধি ভাঙছেন, প্রচারে গিয়ে তিনি প্ররোচনামূলক বক্তব্য পেশ করছেন, এই মর্মে এই যে তিনি ৯ নভেম্বর যে বক্তব্য পেশ করেছেন তার যে পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভ জমা দিয়েছেন। রাজ্যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, এই অভিযোগেই কিন্তু আজকে নির্বাচন দফতরে অর্থাৎ সিইও অফিসে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূল কংগ্রেসের ৩ সদস্যের প্রতিনিধি দল আসেন। পাশাপাশি তারা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছেন। ধন্যবাদ পৃথা। শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের তৃণমূল নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। ধর্মীয় ভেদাভেদের সৃষ্টি করছেন শুভেন্দু, এমনটাই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল ৩ জনের প্রতিনিধি দল আজ উপস্থিত হন এবং স্মারকলিপি জমা দেন। বাংলা অরাজকতা তৈরির চেষ্টা করছেন শুভেন্দু। নির্বাচন কমিশনে অভিযোগ কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। দিল্লির সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের। শুভেন্দু বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল। আরেকবার জানিয়ে রাখি, শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল নির্বাচনী আচরণবিধি ভাঙছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা উপনির্বাচনের আগে ধর্মীয় ভেদাভেদের সৃষ্টি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগ তুলে নির্বাচন কমিশনে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। বাংলায় অরাজকতা তৈরির চেষ্টা করছেন শুভেন্দু। অভিযোগ কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। দিল্লির সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ করেছে তৃণমূল।